আবার অনেক দিন পরে চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে। আশা করছি ভালো লাগবে। যদিও এটা হচ্ছে কয়েকদিনের ভিডিও মিলিয়ে করা, আসলে কিছুদিনের ভিডিও অল্প অল্প করে করা ছিল, ওইগুলো মিলিয়ে একটা ভিডিও করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আসলে মাইলস্টোনে যেদিন হচ্ছে প্লেন ক্র্যাশ করেছিল ওই দিনের ঘটনা এটা। তো যাই হোক, স্কুল থেকে চলে এসেছিলাম এখানে একটু ফুচকার ভর্তা ঝালমুড়িগুলো খাবো বলে। স্বপন আমার আরেকটা দোকান এটা, এখানে শুধু ঝালমুড়ি, ফুচকার ভর্তা, আচার টাচার এগুলোই পাওয়া যায় এখানে। তো ফুচকার ভর্তা অনেক দিন ধরে খাওয়া হয় না, তো ওই দিন পেয়ে আসলে বেশ ভালো। এখানে ফুচকাটা বেশি ভালো লাগেনি, ফুচকার ভর্তাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। যাই হোক, এগুলো খেয়েটে বাসায় চলে গিয়েছিলাম, আর বাসায় সাদাফকে নিয়ে বিকেলবেলা একটু নদীর পাড়ের দিকে গিয়েছিলাম। ওই দিকে গেলে না অনেক বেশি ভালো লাগে, একদম সবুজ প্রকৃতি, আর বৃষ্টি ছিল তো তাই আরও বেশি ভালো লাগছিল। তো সাদাফকে নিয়ে এখানে অনেকটা সময়ই ছিলাম, এখান থেকে একটু ছবি টবি তুলে এখানে কিছুক্ষণ বসে টসে থেকে তারপরে এসেছি। বেশ ভালো লাগছিল। আবার ওখানে অনেক বাতাসও ছিল ওই দিন, বাতাস থাকার কারণে আরও বেশি ভালো লাগছিল। যতই বৃষ্টি হোক না কেন গরম কিন্তু লাগে, কিন্তু ওখানে যাওয়ার পর যেহেতু বাতাস ছিল অনেক বেশি ভালো লাগছিল, তাই ওখানে মোটামুটি অনেকটা সময় ছিলাম। আর সাদাফেরও বেশ ভালো লেগেছিল তাই। তো যাই হোক, এর 2-1 দিন পরে ছিল তাজুর বার্থডে, তো তাজুর বার্থডের জন্য গিয়েছিলাম। এটা আরও 2-1 দিন পরে ভিডিও করা ছিল। তো দুপুরে ছিল কাচ্চি রান্না। তো বাসায় রান্না করলেও কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো হয়, মানে আমরা এখন দেখা যায় বাহিরে গিয়েও খাওয়া হয়, তবে যখন সবাই একসাথে হচ্ছে গিয়ে অনেক মানুষ থাকে তখন আমরা মনে করি বাইরে থেকে না এনে বাসায় রান্না করে ফেললেই তো সেটা ভালো হয় আর কি। তো সেদিন বাসায় কাচ্চি রান্না হয়েছিল, আর কাচ্চিটা অনেক বেশি মজার ছিল, আর কাচ্চি এমনিতেও আমার বেশ ভালো লাগে। আমি ভেবেছিলাম ওই দিন অনেক কাঁচামরিচ দিয়ে কাচ্চি খাবো, কিন্তু ওই দিন কাচ্চিটাই অনেক বেশি ঝাল ছিল, তো কাঁচামরিচ বেশি খাওয়া হয়নি। তো এগুলো খাওয়া দাওয়ার পর বিকেলবেলার দিকে হচ্ছে সমোচা এনেছিল, আর এই মিনি সমোচাগুলো অনেক বেশি ভালো লাগে খেতে, মানে খুব বেশি মচমচা থাকে আর কি, বড়গুলোর থেকে এগুলো বেশি ভালো লাগে। তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে সমোচা টমোচা খাওয়ার পর ছোটো একটা কেক এনেছিল আর কি, এমনিতে সবাই মিলে খেয়ে ফেলবে, মানে ওরকম কোনো মানে আয়োজন করাই হয়নি, বাসায় যারা ছিল তাদেরকে নিয়ে আর কি। তো এখানে চকলেট কেকটা যেহেতু সবাই পছন্দ করে, তো চকলেট কেকটাই নিয়ে এসেছিল, আর সবাই মিলে খেয়ে নিলাম। তো যাই হোক, এর 2-1 দিন পরে হয়তো হবে, মানে রৌনকের বার্থডে ছিল আগেই, মানে ওই দিন আমাদের ট্রিট দেওয়া হয়েছিল আর কি, ভাবি ওই দিন ট্রিট দিয়েছিল আমাদের। তো আমরা গ্যালাক্সিতে চলে গিয়েছিলাম, আর ওই দিন আমি প্রথম গ্যালাক্সির থাই স্যুপটা ট্রাই করেছিলাম। যদিও থাই স্যুপের চেয়ে আমার কেন জানি কর্ন স্যুপটাই বেশি ভালো লাগে। তো যদিও থাই স্যুপটাও ভালোই ছিল, আর চাউমিন ছিল সাথে। চাউমিনটা কিন্তু ওখানকার মানে গ্যালাক্সির চাউমিনটা অনেক বেশি মজা। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম, আর বাচ্চারা তো ওখানে গেলে অনেক বেশি খুশি হয়ে যায়, খেলার জায়গা আছে, ওরা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার থেকে খেলাধুলাটাই ওখানে গিয়ে করতে বেশি পছন্দ করে। তো এখানেও ওর দিনও ওরা অনেক খেলাধুলা করছিল, একটু ভিডিও করে নিয়েছিলাম মাঝখান দিয়ে। আর সাদাফ তো এখানে আসতেই চায় শুধু খেলার জন্য, এখানে এসে খেলতে ওর খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, বাচ্চারা খেলাধুলা করছিল, সুস্থই ছিল তখন, কিন্তু কিছুদিন পরই সাদাফ মানে মোটামুটি অনেক দিন অসুস্থ ছিল, আর যখন জ্বর উঠতো তখন 103-4 ডিগ্রির মতো চলে যেত। ওর জন্য কত কিছু রান্না করতাম, কিন্তু কিছুই খেতে পারতো না। আসলে এত জ্বরের মধ্যে যেটাই দেখ না কেন, বাচ্চারা না বড়রাও খেতে পারে না। তারপরও চেষ্টা করছি একটু একটু খাওয়ানোর জন্য, কিন্তু এত জোরাজুরি করিনি, কারণ এরকম সময় কোনো বাচ্চাদেরই খাওয়ার ওরকম রুচি থাকে না, বা বড় মানুষেরও, কারণ জ্বরটা যে তীব্রতর বা শরীরে যে ব্যথা থাকে সব মিলিয়ে। যাই হোক, অনেক দিন ও কষ্ট করেছে, মোটামুটি 6-7 দিনের মতো অসুস্থ ছিল। আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। অনেক দিন কষ্ট করেছে এই জ্বরে, আমি নিজেও অসুস্থ হয়ে গিয়েছিলাম, মানে সব মিলিয়ে একটু একটু ভিডিও ছিল, সেগুলো মিলিয়ে আজকে ভিডিওটা করেছি। তো আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সাদাফ সুস্থ হওয়ার পর ওর আর্ট স্কুলে গিয়েছিলাম, ওখানে দেখলাম একজন হচ্ছে সুন্দর করে ক্যানভাস আর্ট করছে, এটা আমার বেশ ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিয়ে আসলাম। সাদা কবে এরকম আঁকতে পারবে সেটাই ভাবছিলাম আর কি। তো যাই হোক, কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।